ঠাকুর, তুমি সত্যি বলছো? বাবা, আমি পেরেছি বাবা, আমি পেরেছি। বাবা, এবার কিন্তু আমি আর তোমার কোনো কথা শুনবো না। আমরা কলকাতা যাচ্ছি, তুমি অফিসে জানিয়ে দাও। আচ্ছা সে হবে কোন মা, আমি খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি খুব। সুদীপা, তোকে তো সম্বর্ধনা দেওয়া হবে। আয় আমাদের সাথে ভিতরে আয়। আয়। বলছি এবার তাহলে আমি ঠিক হচ্ছে গোষ্ঠী নিয়ে আসবো, আর এই পাশের গাঁ থেকে একজন বড় বিজনেসম্যানের ছেলেকে। আমার মেয়ে এখন বিয়ে করবে না, ও ডাক্তার হবে, অনেক বড় ডাক্তার হবে। এ গায়ের প্রথম ডাক্তার হবে ও। হিমাদ্রিদা, কি হয়েছে রে? তোমার একবার থানায় যেতে হবে। কেন? ওই একটা ছাগল চোর ধরা পড়েছে, তো ওরা খুব মারছে, তো তুমি না গেলে আর থামবে না। ও চল 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 চল। বাবা, এই তোমার বাবাকে এতবার করে ডাকবে না তো। আমি কিন্তু বাবাকে নিয়ে কলকাতায় চলে যাব। যদিও বাবা রিটায়ার করবে, কিন্তু তোমরা বাবাকে এবার ছাড়ো প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু যাচ্ছি। বলছি কি, আচ্ছা আমি তাহলে বরং ওই কলকাতার পাত্র দেখি। আবার এই যে শোনো, আমি বিয়ে টিয়ে করছি না, আমি ডাক্তার হব, ডাক্তার। এই আদিত্য, আমাকে কবে তোমাদের বাড়িতে নিয়ে যাবে বলো তো? আর শোনো না, পাপা কিন্তু আজ সকালে তোমার সঙ্গে দেখা করতে চাইছিলেন। বাড়ি নিয়ে গেলে তো বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ তো আমাদের কোর্টশিপ হবে কি করে? কেন, বিয়ের পরে কি প্রেম হয় না নাকি? নিয়ে যাব, তবে আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি। পারবে তো? কয়েকদিন তো পারবো, বাট তারপর 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 কি আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে আমি তোমার সাথে থাকবো, ব্যাস। আচ্ছা, কতদিন চেনো তুমি আমাকে? এই তো কয়েকদিনই হলো। শোনো, অনেকটা চিনি, আর আমি না তোমাকে খুব ভালো করে চিনি। আর যদি তোমার বাবা মা রাজি না হন? উফ, বললাম তো, মাম্মা আর পাপার কাছে না আমার কথাই শেষ কথা। না মানে পছন্দ অপছন্দেরও তো একটা ব্যাপার থাকে। বলছি তো আদিত্য, আমার পছন্দটাই ওদের কাছে শেষ। And I am in love with you. So am I. শোনো, আমি কিন্তু খুব পজিটিভ আর প্রচন্ড হিংসুটে। কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলিতে কোনো কিছুতেই পজিটিভ হলে চলবে না, কোনো কিছুতেই না। আদিত্য, না 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 না, থাক না প্লিজ, প্লিজ এখন ধরো না প্লিজ। পরমা, তুমি একজন পুলিশ অফিসারকে ডেট করছো, এটা তোমাকে মেনে নিতেই হবে। আমার কাছে ডিউটি কামস ফার্স্ট। কি হলো, হাসছো কেন? কিছুই না, আমাদের স্যারের একটা কথা মনে পড়ে গেল যে আমাদের প্রত্যেক অফিসারের বউয়ের একটা করে সতীন আছে। সতীন মানে? দেখো আমি কিন্তু, আরে না না, আমাদের ডিউটিটাই আমাদের বউদের সতীন, বুঝলে? স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে। পরম, আমাকে এক্ষুনি যেতে হবে, ডিউটি জয়েন করতে হবে। এক্ষুনি যেতে হবে মানে? আদিত্য, আজ সন্ধ্যাবেলায় তো আমরা বারবিকিউ প্ল্যান করেছি, আর এটাও ঠিক করেছি আজ বন্ধুদের সঙ্গে তোমার মিট করাবো। আই নো পরমা, আই এম সরি, কিন্তু আমাকে যেতেই হবে, কারণ আমার কাছে ডিউটির থেকে বড় কিছু না। আমিও না আদিত্য। না, কেউ নেই। বাই। আদিত্য, আদিত্য, আমি বুঝলাম না, মানে তুমি হঠাৎ করে দুম করে এইভাবে। পরমা, কিছু করার নেই, ডিউটি জয়েন করতে হবে, আমাদের ডিউটিটাই এরকম। আর এবার না বেশ কিছুদিনের জন্য যাবো। একটা গ্রামে একটা ক্রিমিনাল খুব বার বেড়েছে, ওই পাড়ার একটা লোকাল লিডারের ইনফ্লুয়েন্স পেয়ে যত সব ইলিগাল কাজ করে চলেছে, গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করছে, পুরো গ্রামবাসী বিরোধী। এক্ষুনি রিপোর্ট করতে হবে। বেশ কিছুদিন মানে কতদিন? আগে যাই তো। যাও, কিন্তু শোনো, ওই বদমাইশটাকে ঠান্ডা করে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। তাই চেষ্টা করবো। এখন আসি তাহলে। আচ্ছা, তুমি সাবধানে চলে যেতে পারবো তো? হ্যাঁ, আমি তো চলে যেতে পারবো, কিন্তু তোমাকে ছাড়তে আমার একটু মন চাইছে না। আমি ফিরে এসে সব কম্পেনসেট করে দেবো। শোনো না, তুমি ওখানে যাওয়ার পর কিন্তু প্রত্যেকদিন মনে করে আমাকে 4 বার করে ফোন করতে হবে। আচ্ছা করবো, এখন আসি, নাহলে টাইমে রিপোর্ট করতে পারবো না। সাবধানে। শোনো আদিত্য, ভুললে কিন্তু চলবে না, না হলে কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করে নেব।
তো কি হয়েছে? হ্যাঁ, কারো কানেকশন হয়ে গেছে তোমার সাথে? হ্যাঁ, তোমাকে আমি আমার বউ করে রাখবো, বউ। হ্যাঁ, আরে ভয় পেও না, ভয় পেও না, তোমাকে আমি রানীর মতো করে রাখবো, রানীর মতো। এই 2 সাইকেল করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, দরদর করে বেকার ভাবছো। রাস্তাটা ছাড়ো, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। হাত থেকে পালিয়ে তুই কোথায় যাবি? কোথায় যাবি? ছাড় হাতটা, ছাড়, ছাড় বলছি, ছাড়। তোর জেদ আমি বার করছি, দাঁড়া। হে ঠাকুর, আজকে আমি আর বাঁচবো না। এখন আশেপাশে কেউ নেই যে আমাকে একটু হেল্প করতে পারে, আমাকে বাঁচাতে পারে। আমার হাতটা ছাড়, আমার হাত থেকে পালিয়ে তুই কোথায় যাবি? হ্যাঁ, হাতটা ছাড়। সুন্দরের নজরে পড়েছিস তুই। আজ বিয়ে করতে চাইছি, বেশি জোর করলে না পুরো তুলে নিয়ে যাবো। তুই আমার হাতটা ছাড়বি না তো? না, ছাড়বো না। তুই আমাকে থুতু দিলি? দাঁড়া, বিয়ে করবি? বিয়ে শয়তান। ছাড়, ছাড়। ছাড়বো না। ছাড়। সব কটার ব্যবস্থা আমি পরে করব। এতক্ষণে তো আদিত্যর পৌঁছে যাওয়ার কথা, কি একবার আমাকে ফোনও করলো না। ফোন করে দেখি তো। পরমা, হ্যালো। হ্যাঁ হ্যালো আদিত্য, তুমি পৌঁছে গেছো? হ্যাঁ। এ কি, তুমি পৌঁছে একটা ফোন করলে না আমাকে? না, এখনই পরমাকে কিছু বলা যাবে না, ও চিন্তা করবে। কি হলো আদিত্য? না না, এই জাস্ট পৌঁছলাম, আমি তোমাকে ফোনই করতাম। কিছু কি হয়েছে আদিত্য? কি হবে সেটা তো তুমি বলবে। একটু দূরে আসতে না আসতেই চিন্তা শুরু। তোমার গলাটা কেমন লাগছে? ঠিক লাগছে না আমার। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি পুলিশ না তুমি পুলিশ। হ্যাঁ, আমি হয়তো পুলিশ না, কিন্তু দুদিন পরে তো পুলিশের ওয়াইফ হব। বুঝতেই পেরেছি, আমার কপালে অনেক দুঃখ আছে। শোনো, সেটা যাতে না হয় সেইভাবেই চলবে। আচ্ছা ঠিক আছে, তুমি আর চিন্তা করো না। দেখো, চিন্তা তো করতেই হবে, আর তুমি তো আমার সতীনকে নিয়ে গেছো। আর সবসময় ডিউটির সাথে সময় কাটিও না তো। এখন একটু আমার সাথে কথা বলো, তারপর ডিউটি করতে হবে। আচ্ছা, আমি তোমাকে ফোন করছি, একটু সেটেল হয়নি তারপরই করছি। সারাক্ষণ শুধু ডিউটি, ডিউটি আর ডিউটি। আর কয়েকটা দিন, তারপরে এই অত্যাচার থেকে মুক্তি পাবো। উফ, সুদীপা, মাথা গরম করলে হবে না, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমি জানি সব ঠিক হয়ে যাবে। এখানে এলেই আমার মনটা ভালো হয়ে যায়, আমি শান্তি পাই। ডাক্তার জেঠুকে হেল্প করতে পারি, কত মেডিকেল জার্নাল আসে সেগুলো পড়তে পারি, আমার খুব ভালো লাগে, খুব। আমি ডাক্তার জেঠুর মতো হব, এবার আমাকে ডাক্তার হতেই হবে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।